নমস্কার বন্ধুরা, সকালে টিফিন নিয়ে হাজির আমি ইন্দ্রাণী। আজ অবশ্য বানিয়ে ফেলেছিলাম ভেজ আলুর পরোটা। কর্তামশাই রোজ দিন রুটি খান, আর আজকে একটু আলুর পরোটা তাই করে দিলাম। আলুর পরোটাটা খেতে হয়েছিল ভীষণ ভালো, জানো। আমি অবশ্য এইভাবে করলাম। দেখো তো তোমরা কি এইভাবে করো? আমি আলুগুলো বয়েল করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা গ্রেট করে, একটু আদা, একটু চাট মশলা একটু দিয়ে, আর গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে একদম এইভাবে মেখে নিলাম। নেওয়ার পর এর সঙ্গে আটা দিলাম। আটা দিয়ে ভালো করে, আর তার সঙ্গে একটু সুজি দিয়ে একটা ডো বানালাম। হাতে অবশ্য তেল নিয়ে নিয়েছিলাম একটুখানি লাস্টে, দিয়ে এরকম বানিয়ে পরোটাটা করলাম। আর এই পরোটাগুলো ঘি দিয়ে ভাজলাম। তার সঙ্গে কোনো আলুর তরকারি বা কিচ্ছু দিলাম না, জানো। আজকে সম্পূর্ণ একটু পাল্টেই দিলাম টিফিনটা। দিয়ে করলাম কি, একটু টক দই নিয়ে চাট মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে একদম কর্তামশাইকে দিয়ে দিয়েছিলাম। তবে এই আলুর পরোটাগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা কীভাবে বানাও? তোমরা যদি বানাও এভাবে আমাকে জানিও তো। আর আমি অবশ্য এভাবে বানিয়েছি। আর হ্যাঁ, তোমাদের বাড়িতে যদি রসগোল্লা জমে থাকে, এইভাবে গ্রিলের মধ্যে খুব রসটাকে ভালো করে চিপে আর ঢুকিয়ে দেবে। জানো তো, পুরো বেকড রসগোল্লার মতো লাগছিল খেতে, খুব ভালো লাগে। এরমভাবে করো, আর এর ওপর দিয়ে দুধের একদম ঘন দুধ করে দিয়ে দেবে, পুরো বেকড রসগোল্লা হয়ে যাবে। এইভাবে তোমাদের শিখিয়ে দিলাম। আর সকালে টিফিনে এটাই ছিল, টক দই, অ্যাপেল আর এই পরোটা ছিল দুটো। তো তোমাদের বানিও, খেয়েও আর জানিও। টাটা।